আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আলোচনার বিষয় বাইবেলের আলোকে স্রষ্টার একাত্মবাদ এবং যীশুখ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম নিজেকে স্রষ্টা দাবি করেননি এবং সকল মানুষের নাজাতদাতা দাবি করেননি। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে খ্রিস্টানরা বাইবেলের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। বাইবেল এটি হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ। এটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। এক ওল্ড টেস্টামেন্ট, আরেকটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট হচ্ছে যেটাকে তাওরাত বলা হয়, মুসা আলাহিসাল্লামের বাণী ও বিভিন্ন নবী রাসূলের বাণী ওখানে রয়েছে। আর নিউ টেস্টামেন্ট হচ্ছে ঈসা আলাহিসাল্লামের বাণী যেখানে রয়েছে, যেটাকে ইনজিল বলা হয়। যদিও প্রকৃত তাওরাত এবং ইনজিল এই বাইবেলের মধ্যে নেই, বলতে পারেন এখানে ছিটেফোঁটা রয়েছে। খ্রিস্টানরা এর মধ্যে এত পরিমাণ বিকৃতি ঘটিয়েছে যা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন। বাংলা বাইবেলের মধ্যে তো পুরোই বিকৃতি করে রেখেছে এরা। এদের কাটসাজি সবকিছুই আজকের ভিডিওতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। বাইবেল অর্থ হলো অনেকগুলো বই, আর এই বাইবেলকে বলা হয় কিতাবুল মুকাদ্দাসা। আর বাইবেলটা আপনারা যদি খেয়াল করেন, বাইবেলটা এখন বিভিন্নভাবে বিভক্ত। আপনারা যদি ক্যাথলিক বাইবেলটা দেখেন, ওখানে রয়েছে 73টি বই। আর যদি প্রটেস্ট্যান্ট বাইবেলটা দেখেন, ওখানে দেখবেন যে 66টা বই, অর্থাৎ 60টা বই ওখানে আবার কম। এদের মধ্যে মানে প্রায় বিকৃতি রয়েছে। খ্রিস্টানদের এত বিকৃতি ও বাইবেলের মধ্যে এত কাটাছিটার মধ্যেও তারপরেও এর মধ্যে কিছু সত্যতা রয়ে গেছে, যেগুলো থেকে প্রমাণ করা সম্ভব স্রষ্টার একাত্মবাদ, যীশুখ্রিস্ট নিজেকে স্রষ্টা দাবি করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব, সকল কিছু এগুলো প্রমাণ করা সম্ভব। তো সর্বপ্রথম আমরা প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয়টা হচ্ছে স্রষ্টার একাত্মবাদ। ওল্ড টেস্টামেন্টে স্রষ্টার একাত্মবাদ সম্পর্কে কি বলা হয়েছে? ওল্ড টেস্টামেন্ট এর অর্থ হচ্ছে পুরাতন বিবরণী। এটা হচ্ছে ইহুদি ধর্মগ্রন্থ। প্রথম এটা নিয়ে আলোচনা করা যাক। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোনমি বা যেটাকে বাংলাতে দ্বিতীয় বিবরণী বলা হয়, এর 6 নম্বর অধ্যায় 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইসরাইল, শুনো ইসরায়েলবাসী, তোমাদের প্রভু বা ঈশ্বর কেবলমাত্র একজন। এরপরে দ্বিতীয় বিবরণী 4 নম্বর অধ্যায়ের 35 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম আবার বলছেন, তোমরা যাতে জানতে পারো যে সদাপ্রভু ঈশ্বর, তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। এরপরে বুক অফ আইজাইয়া বা যেটাকে বাংলাতে জিসাইয়া বলা হয়, এর 43 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহান ঈশ্বর বলছেন, আমি একমাত্র প্রভু, আমার পাশাপাশি আর কোনো রক্ষাকর্তা নেই। বুক অব জিসাইয়ার 45 নম্বর অধ্যায়ের 5 থেকে 7 নম্বর অনুচ্ছেদে মহান আল্লাহ বলছেন, আমি একমাত্র প্রভু, আমার পাশাপাশি আর কোনো ঈশ্বর নেই। এরপরে বুক অব জিসাইয়ার 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে মহান ঈশ্বর আবার বলছেন, আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই। এবারে বাইবেলের খুব সুন্দর একটা অনুচ্ছেদ আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন স্রষ্টার একাত্মবাদ সম্পর্কে, একেবারে পরিষ্কার হয়ে যাবেন। এটা হচ্ছে বুক অব ডিটোনমি দ্বিতীয় বিবরণী, বাংলাতে যেটাকে বলা হয় দ্বিতীয় বিবরণী, 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদ। মহান আল্লাহ বলছেন, আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না, কোনো মূর্তি বানিয়ে তোমরা তার সাথে আমার তুলনা করবে না, হোক সেটা আকাশমণ্ডলী বা সমুদ্রের তলদেশ থেকে। তোমরা তাদের কোনো সেবা যত্ন করবে না, তাদের কাছে নত যেন হবে না, কারণ আমি আল্লাহ তোমাদের ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। দেখেন, মহান আল্লাহ এখানে বলছেন যে কোনো মূর্তি বানাবে না, তোমরা কোনো পূজা করবে না আকাশমণ্ডলী থেকে, সমুদ্রের তলদেশ থেকে কোনো মূর্তি বানিয়ে তাদের কাছে নত হবে না। বাইবেলের এই অনুচ্ছেদে আল্লাহ তাআলা সরাসরি স্পষ্টভাবে শিরিক এবং মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন। তার মানে ওল্ড টেস্টামেন্টে বাইবেলের এতগুলো অনুচ্ছেদ থেকে বোঝা যায় শুধুমাত্র একজন স্রষ্টা, একজন ঈশ্বরের কথাই বলা হয়েছে। এবার চলুন দেখা যাক নিউ টেস্টামেন্টে স্রষ্টার একাত্মবাদ সম্পর্কে কি বলা হয়েছে। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? বাইবেল নিউ টেস্টামেন্ট, যেটাকে নতুন বিবরণী বলা হয়, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ। এখানের মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 28 এবং 29, একজন এসে যিশুকে জিজ্ঞেস করলেন যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদেশ কোনটি? তো যিশু উত্তর দিলেন, আমাদের জন্য প্রথম আদেশ হলো, হে ইসরায়েলবাসী শোনো, আমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজন। আলহামদুলিল্লাহ, যীশুখ্রিস্ট এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, একজন স্রষ্টার কথাই বলেছেন। যোহান অধ্যায় 17 অনুচ্ছেদ 3, এখানে যীশুখ্রিস্ট বলছেন, এটাই অনন্ত জীবন, যেন তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বর হিসাবে জানে এবং যাকে তুমি পাঠিয়েছ সেই যীশুখ্রিস্টকে জানে। এখানে যীশুখ্রিস্ট সরাসরি বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একমাত্র সত্য ঈশ্বর বলে উল্লেখ করেছেন এবং নিজেকে একমাত্র একজন প্রেরিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এবার যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের শিষ্য পলের বক্তব্য শুনেন। প্রথম করিন্থীয় অধ্যায় নম্বর 8 অনুচ্ছেদ 6, এখানে বলা হয়েছে, তবে আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন, যিনি পিতা, সব কিছু তার থেকে এসেছে এবং আমরা তার জন্যই আছি। এখানেও একজন ঈশ্বরের কথা বলা হচ্ছে। এরপরে ম্যাথিউ অধ্যায় 19 অনুচ্ছেদ হচ্ছে 16 থেকে 17, একজন যিশুর কাছে এসে বলল, শিক্ষক,
আমি কি করলে অনন্ত জীবন বা জান্নাত লাভ করব? যীশুখ্রিস্ট উত্তরে বললেন, তুমি কেন আমাকে ভালো বলছো? শুধু একজনই ভালো, আর তিনি ঈশ্বর। মানে ওই ব্যক্তি যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, আপনি তো মহান, আপনি তো অনেক ভালো। তখন যীশুখ্রিস্ট উত্তরে বলছেন, তুমি কেন আমাকে ভালো বলছো? ভালো তো শুধু কেবলমাত্র ঈশ্বর। তো বাংলা বাইবেলে কিন্তু যে তিনি ঈশ্বর, মানে তিনি একমাত্র ঈশ্বর, এই কথাটা নেই। এরা কি পরিমাণ চোরামি আর কি পরিমাণ কাটছিট করেছে বাংলা বাইবেলের মধ্যে, একটা বাংলা বাইবেলের মধ্যে এইভাবে নেই। তারা মানে এগুলো বদলে দিয়েছে। তো আপনি যখন অরিজিনাল হিব্রু বাইবেলটা দেখবেন, তখন সেখানে দেখবেন যে একজন ঈশ্বরের কথা লেখা আছে। আমি হিব্রু বাইবেলটা আনছি, দেখেন এই হলো হিব্রু বাইবেল এবং ইংরেজি অনুবাদ। এখানে বলা হচ্ছে, সো হি সাইড টু হিম, তিনি উত্তরে বললেন, হোয়াই ডু ইউ কল মি গুড? তুমি কেন আমাকে ভালো বলছো? নো ওয়ান ইজ গুড বাট ওয়ান, একজন ছাড়া কেউ ভালো নয়, দ্যাট ইজ গড, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন ঈশ্বর। তারপরে বলা হয়েছে যে তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে তার আদেশ মানো, আল্লাহর আদেশ মানো। তাহলে যীশুখ্রিস্ট স্পষ্ট বলে দিয়েছে, তুমি কেন আমাকে ভালো বলছো? তুমি যদি জান্নাত পেতে চাও তুমি একমাত্র আল্লাহর কথা মানো। তাহলে দেখেন এই খ্রিস্টানরা বাংলা বাইবেলের মধ্যে কি পরিমাণ কাটছিট করেছে, কত কিছু বাদ দিয়ে দিয়েছে। আপনি যদি বাইবেল সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে জানতে চান তাহলে হিব্রু বাইবেলটা পড়তে হবে, হিব্রু বাইবেলের অনুবাদটা পড়তে হবে। হিব্রু বাইবেলটা হচ্ছে হিব্রু ভাষায় রচিত, বাংলা ভাষায় নয়। তো বাংলাতে এরা যেভাবে নিজেদের মতো পেরেছে, মানে মানুষের মধ্যে যেভাবে পেরেছে ওইভাবে প্রচার করেছে। আর বর্তমানে দেখা যায় যে তারা কোরআনের আয়াত দিয়ে বাইবেল প্রচার করে। মানে কি সুন্দর তাদের চিন্তা ভাবনা, কি পরিমাণ যে ধর্মকে এরা বিকৃত করে। আর এদের গুরুরাই বলছেন, চার্চের ফাদাররাই বলছেন যে বর্তমান বাইবেল প্রায় 95% বিকৃত হয়ে গেছে, এতে কিছু সত্যতা রয়ে গেছে, মানে তাওরাত ইনজিলের ছিটে পোটা কিছুটা রয়ে গেছে, যেটা থেকে কিছু সত্যের বাণী পাওয়া যায়। তাহলে ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের এতগুলো অনুচ্ছেদের আলোচনায় বোঝা গেল যে দুজনই, ঈসা আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম, বাইবেলের মধ্যে ষষ্ঠার একাত্মবাদের কথাই উল্লেখ করে গেছেন। এবং খ্রিস্টানরা যদি ভালো করে বাইবেল পড়ে তাহলে তারা একজন স্রষ্টা, একজন আল্লাহকে মানতে বাধ্য। এরা কথা হচ্ছে যে ঠিকমতো ধর্মগ্রন্থ পড়ে না, এদের গুরুরা যেভাবে এদেরকে বোঝায় ওরা সেভাবে বুঝে নিয়েছে, নিজেদের ধর্মগ্রন্থ তো এরা উল্টিয়ে দেখে না। যদি একটু দেখতো তাহলে হয়তো সত্যের বাণী পেত। এবার আমাদের দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যীশু খ্রিস্ট কি নিজেকে ঈশ্বর দাবি করেছেন, স্রষ্টা দাবি করেছেন, এবং কি সকল মানুষের নাজাতদাতা দাবি করেছেন? চলুন বিষয়টা দেখা যাক। গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের কথাটি নকল করে বলছেন, শুনো ইসরায়েলবাসী, আমাদের প্রভু বা ঈশ্বর কেবলমাত্র একজন। যোহান অধ্যায় 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট বলছেন, আমার পিতা আমার চেয়েও মহান। যোহান অধ্যায় 14 অনুচ্ছেদ 31, শেষ অনুচ্ছেদে যীশুখ্রিস্ট বলছেন, আমি পিতাকে ভালোবাসি, আমার পিতা আমাকে যেমন আদেশ দিয়েছেন আমি সবকিছু তেমন করার চেষ্টা করি। যোহান অধ্যায় 10 অনুচ্ছেদ 29, যীশুখ্রিস্ট বলছেন, আমার পিতা সবার চেয়েও মহান। তো অনেক খ্রিস্টান অভিযোগ করে যে তো 30 নম্বর অনুচ্ছেদে তো যীশুখ্রিস্ট বলেছেন যে আমি ও আমার পিতা এক। তো তারা এবার বলে যে এই যে দেখো দেখো, যীশুখ্রিস্ট বলেছে যে আমি ও আমার পিতা এক, তার মানে তিনি ঈশ্বর দাবি করেছেন এখানে। এই অনুচ্ছেদ দ্বারা কখনোই জিন্দিগিতে কখনোই বাইবেলে তিনি ঈশ্বর দাবি করেছেন এটা প্রমাণিত হয় না। আর ভাই পরের অনুচ্ছেদগুলো পড়ো, পরের অনুচ্ছেদগুলো পড়ো, স্পষ্ট উত্তর ওখানে রয়েছে। ভিডিও বড় হবে তাই আর আমি ওই অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করছি না। এটা দিয়ে কখনোই তিনি ঈশ্বর দাবি করেছেন এটা প্রমাণিত হয় না, এই আর্গুমেন্ট বাতিল। গসপেল অফ ম্যাথিউ, যেটাকে বাংলাতে মথি বলা হয়, এটার 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম বলছেন, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। দেখেন, তিনি ঈশ্বরের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেয়, নিজে থেকে করতে পারেন না। এরপরে খুব সুন্দর একটা অনুচ্ছেদ রয়েছে যেটা পড়লে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে গসপেল অফ জন বা যেটাকে বলা হয় যোহান, এটার 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ, যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলছেন, যীশু খ্রিস্টের বাণী, আমি আমার ইচ্ছা মতো কিছুই করতে পারি না, আমি যেমন শুনি কেবল তেমনই বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের নয়, যিনি আমাকে প্রেরণ করেছেন তার ইচ্ছা পালনের চেষ্টা করি। তো বাইবেলের যোহানের এই অনুচ্ছেদ বা আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যীশু খ্রিস্টের স্পষ্ট বাণী যে তিনি নিজে থেকে কিছুই করতে পারেন না, তার কোনো ক্ষমতা নেই। তিনি যা কিছু করেন সেটা আল্লাহর মাধ্যমে, আল্লাহর ইচ্ছাই করেন। তারপরে গসপেল অফ ম্যাথিউ বা যেটাকে বাংলাতে মথি বলা হয়, মথির 4 নম্বর অধ্যায়ের একটা ঘটনা উল্লেখ করছি, যেখানে যীশু খ্রিস্টকে শয়তান 40 দিন 40 রাতের জন্য উঠিয়ে নিয়ে যান। তারপরে উনি 40 দিন 40 রাত ক্ষুধার্ত থাকেন। এরপরে শয়তান তাকে বলে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এখানে কিছু পাথর আছে, এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যাওয়ার জন্য। তখন যীশু খ্রিস্ট উত্তরে বললেন যে মানুষের জন্য শুধু রুটি হলে চলে না, বাঁচার জন্য রুটি হলে চলে না, মানুষের জন্য ঈশ্বরের কথাই যথেষ্ট। তারপরে শয়তান ওনাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে বলে যে তুমি নিচে লাফ দাও, যদি তুমি ঈশ্বরের পুত্র হয়ে থাকো তাহলে নিচে পড়লে তোমার কিছুই হবে না। তারপর যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম উত্তরে বললেন যে দূর হও শয়তান, শাস্ত্রে লেখা আছে যে তুমি শুধু একমাত্র আল্লাহকে বা ঈশ্বরকে মানবে, শুধুমাত্র তারই সেবা করবে।
এরপরে শয়তান তার থেকে চলে গেল। এটার উল্লেখ আছে মথি মথি অধ্যায় নাম্বার 4 অনুচ্ছেদ নাম্বার 10 এবং 1 নম্বর অনুচ্ছেদ থেকে 10 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত পড়লে এই ঘটনাটা পুরো পেয়ে যাবেন। তাহলে বাইবেলের এই আয়াত বা অনুচ্ছেদগুলো থেকে স্পষ্ট হওয়া যায় যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনো নিজেকে স্রষ্টা দাবি করেননি, ঈশ্বর দাবি করেননি। তিনি সর্বদা আল্লাহর একাত্মবাদ তাওহীদের বাণী প্রচার করেছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন বাইবেলের ঈশ্বরকে বারবার পিতা বলছি। আসলে এটা হচ্ছে বাইবেলের ভাষ্য মতে অনেক নবী রাসূল ঈশ্বরকে পিতা হিসেবে সম্বোধন করেছেন। বাইবেলটা হচ্ছে হিব্রু এবং গ্রিক ভাষায় রচিত। তো হিব্রু ভাষায় পিতা শব্দের অর্থ হচ্ছে যে পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়। এখানে জন্মদাতা পিতাকে বোঝানো হয় না। এখন কেউ যদি বাংলা অর্থে আবার জন্মদাতা পিতা বোঝে তাহলে এটা তার অজ্ঞতা। হিব্রু শব্দ যখন দেখা হবে, হিব্রু ভাষায় পিতা শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা। তাই বাইবেলে পিতা বলতে সৃষ্টিকর্তাকেই বোঝানো হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আর পুরো বাইবেলে এমন একটাও স্পষ্ট অনুচ্ছেদ নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলছেন যে আমি তোমাদের স্রষ্টা, আমার উপাসনা করো, আমি আল্লাহ, আমার উপাসনা করো। এরকম কোনো একটা স্পষ্ট অনুচ্ছেদ নেই। সহি তো দূরের কথা, একটা জালও অনুচ্ছেদ নেই, একটা জয়ীফ অনুচ্ছেদও বাইবেলে নেই। এবার কথা বলবো, যীশু খ্রিস্ট কি সকল মানুষের নাজাতদাতা? না, যীশু খ্রিস্ট কখনোই সকল মানুষের নাজাতদাতা নয়। আর কোনো নবী রাসূলই নাজাতদাতা নয়। তারা কেবল শুধুমাত্র নাজাতের পথ দেখিয়েছেন। যীশু খ্রিস্ট ঠিক সেম, উনিও নাজাতের পথ দেখিয়েছেন। এখন খ্রিস্টানরা যদি ভুল বুঝে নেয় এটা হচ্ছে তাদের অজ্ঞতা। আর যীশু খ্রিস্ট ধরে নিলাম বাইবেলের আলোকে নাজাতদাতা। তো নাজাতদাতা বলতে এখানে শুধুমাত্র বনি ইসরায়েলের যে 12টি গোত্র ছিল, শুধুমাত্র বনি ইসরায়েলের গোত্রের জন্য তিনি এসেছিলেন। তিনি অন্য কারো জন্য আসেননি। তিনি হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আসেননি। তিনি কেবলমাত্র বনি ইসরায়েল জাতির জন্য এসেছেন, যেগুলো আমরা এখনকার অনুচ্ছেদগুলোতে দেখে ক্লিয়ার হয়ে যাব। যীশু খ্রিস্টের মা মারিয়ামের স্বামী, যেনাকে বাইবেলের আলোকে জোসেফ নাম বলা হয়েছে, তার স্বপ্নে ফেরেশতারা এসে বলল যে তুমি মরিয়ামকে বিয়ে করতে ভয় পেও না। মরিয়ামের গর্ভে একজন সন্তান আসবে, তার নাম তুমি রাখবে যিশু, যে নিজ জাতিকে পাপ থেকে মুক্ত করবে। নিজ জাতিকে, তাহলে যীশু খ্রিস্ট নিজ জাতি বলতে কাকে বোঝানো হয়েছে? ঠিক ওনার জাতি ইসরায়েলবাসীকে বোঝানো হয়েছে, ওদেরকে পাপ থেকে মুক্ত করবে। এটার উল্লেখ আছে ম্যাথিউ অধ্যায় 1 অনুচ্ছেদ 21। আর এই পুরো 1 নম্বর অধ্যায়ে মরিয়ম আলাইহিস সালামের সাথে যতটুকু ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত উল্লেখ রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। মথি 15 নম্বর অধ্যায় 24 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলছেন আমাকে কেবলমাত্র বনি ইসরায়েলের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে। মানে বনি ইসরায়েলের মেষদের বলতে বোঝানো হয়েছে যে বনি ইসরায়েলের 12টি গোত্র ছিল, তাদের কাছে পাঠানো হয়েছে। তাহলে তাকে যদি নাজাতদাতা বাইবেলের আলোকে ধরা হয়, সেটা মাত্র শুধু হচ্ছে যে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য, সকল মানুষের জন্য নয়। যদিও যীশু খ্রিস্ট এভাবে বলেননি যে তিনি তাদের নাজাতদাতা। তিনি সর্বদা বলেছেন যে আমি তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছি। তিনি নাজাতের পথ দেখিয়েছেন। তিনি কখনো নিজেকে নাজাতদাতা বলেননি। আর নবী রাসূলরা কখনো নাজাত দিতে পারে না, ওনারা শুধুমাত্র নাজাতের পথ দেখাতে পারে, এটাই। এছাড়া আরো অহরহর প্রমাণ বাইবেলের মধ্যে রয়েছে। আসলে এতগুলো নিয়ে আলোচনা করা যায় না। এতগুলো নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে চায়, আমি তাকে সকল অনুচ্ছেদ দিতে রাজি আছি, সে পড়তে পারে। আর এই অনুচ্ছেদগুলো থেকে বোঝা যায় যে যীশু খ্রিস্ট কখনোই সকল মানুষের নাজাতদাতা ছিলেন না এবং তিনি নিজেকে নাজাতদাতা দাবিও করেননি। আর একটা জাল অনুচ্ছেদ নিয়ে কথা বলা হয় যে গসপেল অফ জন বা যোহান অধ্যায় 3 অনুচ্ছেদ 16, যেখানে বলছে যে মহান ঈশ্বর দুনিয়াকে এত বেশি ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠালেন, যে তাকে বিশ্বাস করবে সেই নাজাত পাবে। এটা হচ্ছে জাল অনুচ্ছেদ, বানানো অনুচ্ছেদ। এটা অরিজিনাল হিব্রু বাইবেলে নেই, বাংলা বাইবেলের মধ্যে এগুলো সংযোজন করা হয়েছে, পরে এগুলো ঢোকানো হয়েছে। মানে হিব্রুতেও এগুলো রয়েছে কিন্তু এগুলো জালভাবে রয়েছে, এগুলো অরিজিনালি নেই। খ্রিস্টান পাদ্রীরাই বা পণ্ডিতরাই বলেছেন যে এই অনুচ্ছেদটা আসলেই বানোয়াট, এটা অনেকে এটাকে সমর্থন করেনি। তো এইসব জাল অনুচ্ছেদ দিয়ে তো আর মানে সত্যি কথাটা প্রমাণ হয় না। এরপরে হচ্ছে যে তাহলে এটা থেকে সবগুলো থেকে ক্লিয়ার হওয়া গেল যে যীশু খ্রিস্ট নাজাতদাতা নয়। এবার আমরা সর্বশেষ টপিক নিয়ে আলোচনা করব যে বাইবেলের আলোকে খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে বাধ্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, যারা রাসূলের অনুসরণ করে, রাসূলের কথা লিখিত আছে তাদের কাছে রক্ষিত কিতাব তাওরাত ও ইনজিলে। তার মানে আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন যে তাওরাত ও ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। বাইবেল ওল্ড টেস্টামেন্ট দ্বিতীয় বিবরণী 18 নম্বর অধ্যায় 18 নম্বর অনুচ্ছেদে মহান ঈশ্বর মূসা আলাইহিস সালামকে বলেন, আমি তাদের ইসরায়েলি ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো একজন নবী ওঠাবো এবং আমি তার মুখে আমার বাক্য দেব। আমি তাকে
যা বলতে আদেশ দিব সে তাই বলবে। দেখেন এখানে বলছে, মুসা আলাইহিস সালামকে বলছে, আমি ইসরায়েলবাসীদের মধ্যে তোমার মতো, মুসা তোমার মতো একজন নবীকে দেব, যে আমার কথা বলবে, আমার কথা প্রচার করবে। তো এখানে আবার খ্রিস্টানরা বলে যে না 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 না, এখানে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়নি, এখানে ঈসা আলাইহিস সাল্লামের কথা বলা হয়েছে। খেয়াল করলে দেখা যায় অনুচ্ছেদে বলা হয়েছে যে মুসা আলাইহিস সাল্লামের মতো নবী দিবেন। তো ঈসা আলাইহিস সাল্লাম কি মুসা আলাইহিস সাল্লামের মতো ছিলেন? একদমই ছিলেন না। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সাল্লাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সাল্লাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি, তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। তারপরে মুসা আলাইহিস সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনই কিন্তু শাসনকর্তা ছিলেন, দুজনই শাস্তি দিতে পারতেন। কিন্তু ঈসা আলাইহিস সাল্লাম শাসনকর্তা ছিলেন না, তিনি বলতেন যে আমি এখানে রাজত্ব করতে আসিনি। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসা আলাইহিস সাল্লাম দুজনই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসা আলাইহিস সাল্লাম দুজনেই বিবাহ করেছেন এবং তাদের বাচ্চা ছিল, কিন্তু ঈসা আলাইহিস সাল্লাম বিবাহ করেননি, ওনার কোনো বাচ্চা ছিলেন না। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আরও এরকম অহরহ অমিল রয়েছে, যা শুধু মুসা আলাইহিস সাল্লামের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই মিলে। আর একাধিক হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে মুসা আলাইহিস সাল্লামের সাথে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলে, ঈসা আলাইহিস সাল্লামের সাথে মিলে না। তাহলে খ্রিস্টানদের এই আর্গুমেন্ট বাতিল। আর মুসা আলাইহিস সাল্লামের মতন একজন নবী আসবে, এই যে নবী এই শব্দটা কিন্তু বাংলা বাইবেলে নেই, এটা হিব্রু বাইবেলের অনুবাদে রয়েছে। এই যে আমি হিব্রু বাইবেল আনছি, এখানে বলা হয়েছে আই উইল রাইজ আপ ফর দ্যাম এ প্রফিট লাইক ইউ, আমি তাদের মধ্য থেকে তোমার মতো একজন নবীকে উঠাবো। দেখেন এখানে প্রফেট শব্দটা আছে, আর প্রফেট শব্দের অর্থ সবাই জানেন যে মেসেঞ্জার, বার্তাবাহক, রাসূল, নবী, এটাই বোঝায়। তো হিব্রু বাইবেলটা কেন আনলাম? কারণ অনেকে আবার বাংলাটা দেখে বলবো যে এই দেখো দেখো এখানে তো নবী শব্দটা নেই, এ মিথ্যে বলছে, এই জন্য হিব্রুটা দেখালাম। তো আপনি বাংলা দিয়ে তো সকল কিছু বিচার করতে পারবেন না, আপনাকে মূল পাণ্ডুলিপি হিব্রু দেখতে হবে। আমি তো আগেই বললাম যে খ্রিস্টানরা বাংলা বাইবেলের মধ্যে অনেক কাটছিট করে রেখেছে। বুক অব জিসাই অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ নম্বর 12, যেখানে মহান ঈশ্বর বলছেন, এই কিতাব যাকে দেওয়া হবে তাকে বলা হবে দয়া করে এটি পড়ুন। সে উত্তরে বলবে যে আমি তো পড়তে জানি না। তো এই ঘটনাটি কার সাথে ঘটেছিল? বাইবেলে স্পষ্ট বলছে যে একজন নবীকে একটি কিতাব দেওয়া হবে, তাকে বলা হবে যে এটি পড়ুন, তিনি উত্তর বলবেন যে আমি পড়তে পারি না। খেয়াল করে দেখুন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের প্রথম 5টি আয়াত নিয়ে আসলেন, তিনি তখন বললেন যে ইকরা। নবীজি উত্তরে বললেন যে মা না ভিখারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বারবার বলছেন যে পড়ো, কিন্তু নবীজি বললেন যে আমি তো পড়তে পারি না। তাহলে এই ঘটনাটি কেবলমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মিলে। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্পষ্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্টে মজুদ রয়েছে, এটা হচ্ছে সং অফ সোলোমন অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 16। এখানে স্পষ্ট হিব্রু বাইবেলের মধ্যে রয়েছে, যদিও বাংলা বাইবেলে এটা বাদ দিয়ে দিয়েছে, কাটছিট করেছে, কিন্তু হিব্রু বাইবেল অরিজিনাল পাণ্ডুলিপির মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মাদিম স্পষ্টভাবে এই নামটি রয়েছে। আমি স্লাইডের মধ্যে হিব্রু বাইবেলের উদ্ধৃতিটা আনছি, এটা এখানে দেখলে পুরো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন, এখানে স্পষ্ট রয়েছে। যোহান 14 নম্বর অধ্যায় 16 থেকে 17 নম্বর অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট বলছেন, আমি পিতার কাছে চাইব যেন তিনি একজন সাহায্যকারী পাঠান, আর সে সাহায্যকারী হবে সত্যের আত্মা, আর সে তোমাদের সাথে চিরকাল থাকবে। যোহান 16 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলছেন যে তবুও আমি তোমাদের সত্যি কথাটাই বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সে সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তাহলে এখানে শর্ত ছিল যে সত্যের আত্মা আসার জন্য যীশু খ্রিস্টকে চলে যেতে হবে, আর সেটাই ঘটলো। যীশু খ্রিস্ট যখন চলে গেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো। যোহান 16 নম্বর অধ্যায় 12 থেকে 15 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলছেন, তোমাদের কাছে আরো অনেক কথা আমার বলার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের সত্যের পথ দেখিয়ে পূর্ণ সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কথা বলবেন না, কিন্তু যা শুনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা আমার মহিমা প্রকাশ করবে, কারণ আমি যা বলি ও করি তা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। আর হাদিস পড়লে আমরা দেখতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সাল্লামের গুণবালিগুলো এবং মহিমাগুলো মানুষের মধ্যে বলেছেন। এখানে যীশু খ্রিস্ট স্পষ্ট বলেছেন যে এই যে সত্যের আত্মা আসবে তিনি নিজে থেকে কিছুই বলবেন না, তাকে ঈশ্বর যেটা বলতে বলবে তিনি শুধু সেটাই বলবেন। আর পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি সে রাসূল যিনি নিজে থেকে কিছুই বলেন না। সূরা নাজম 3 নম্বর আয়াত। এখানে সত্যের আত্মা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে, কারণ সত্যের আত্মার হিব্রু শব্দ প্যারাক্লেটস, যার প্রকৃত অর্থ হলো প্রশংসিত, আর প্রশংসিতর আরবি হলো মুহাম্মদ।
এখন খ্রিস্টানরা অভিযোগ করে যে না 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 না, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা বলা হয়নি, এখানে সত্যের আত্মা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। তো আমরা বাইবেল পড়লে দেখতে পাই যে পবিত্র আত্মা কিন্তু আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। মথির 1 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট জন্মের সময় সত্যের আত্মা উপস্থিত ছিলেন, এবং পেন্টাকস্টের উৎসবও পবিত্র আত্মা আগে থেকেই ছিলেন। প্রেরিত 2 নম্বর অধ্যায়ের 1 থেকে 4 নম্বর অনুচ্ছেদ। তাহলে বোঝা যায় পবিত্র আত্মা আগে থেকেই মজুদ ছিলেন। এই সত্যের আত্মা বলতে পবিত্র আত্মাকে কোনো মতেই বোঝাচ্ছে না, এখানে সত্যের আত্মা বলতে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বোঝানো হচ্ছে। বাইবেলের এতগুলো আয়াত বা অনুচ্ছেদ থেকে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানতে বাধ্য। তাদের ধর্মগ্রন্থ বলছে যে মানার জন্য, কিন্তু তারপরেও তারা মানে না। ঈসা আলাইসাল্লাম বলেছেন যে মানার জন্য, তারপরেও তারা মানে না। ঈসা আলাইসাল্লামের শিক্ষাগুলো তারা ঠিকমতো খ্রিস্টানরা মানেই না। খ্রিস্টানদের থেকেও ঈসা আলাইসাল্লামের শিক্ষাগুলো মুসলিমরাই সবচেয়ে বেশি ভালোভাবে মেনে চলে। যদিও আমি বাইবেলকে ষষ্ঠার প্রেরিত ধর্মগ্রন্থ মনে করি না, আর যদি তাদের যুক্তিতে ধরাও হয় তাহলে এটি শুধুমাত্র সে সময়ের মানুষদের জন্য। বর্তমান সময়ের মানুষের জন্য বাইবেল কার্যকর হবে না। এতে অহরহ বৈজ্ঞানিক ভুল রয়েছে, অসত্য ঘটনা রয়েছে, নবীদের উপরে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এছাড়াও অনেক বৈজ্ঞানিক ভুল, বাস্তবিক ভাবেও এর মধ্যে অনেক ভুল রয়েছে। বাস্তবিক সত্যের সাথে এর কোনো মিল খায় না। বর্তমানে একদম বৈজ্ঞানিক সত্য যেটা বহন করে এবং বাস্তবিক সত্য যেটা বহন করে সেটাই হচ্ছে পবিত্র কোরআন, এবং এটি সর্বশেষ কিতাব যেটা সকল মানব জাতির জন্য। আল্লাহ তাআলা বলেছেন এই সেই কোরআন যেটা সকল মানব জাতির জন্য নাজিল করা হয়েছে। একজন কম্পারেটিভ রিলিজিয়ানের ছাত্র হিসেবে আমি শুধু এতটুকু বলতে পারি, আপনি যেই ধর্মই পালন করেন না কেন, সকল ধর্মই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানতে হবে, মানতে বাধ্য। আপনি যেই ধর্মই পড়েন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, সকল ধর্মেই মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং তাকে মানার কথা বলা হয়েছে। আমি ভিডিওতে যতগুলো বাইবেলের অনুচ্ছেদ ব্যবহার করেছি সবগুলো অথেন্টিক সোর্স থেকেই নিয়েছি। যেমন আমি ব্যবহার করেছি বাংলাদেশের বিখ্যাত প্রকাশনী বাংলাদেশ বাইবেল সোসাইটি, এর পাশাপাশি ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি, এর পাশাপাশি গ্রিক বাইবেল, হিব্রু বাইবেল ব্যবহার করেছি। এই অনুচ্ছেদগুলো সেখানে মজুদ রয়েছে। এখন কেউ যদি বলে যে না 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 এই অনুচ্ছেদগুলো এখানে নেই, এখন কেউ যদি বলে যে আমি যে অনুচ্ছেদগুলো ভিডিওতে ব্যবহার করেছি এগুলো বাইবেলের মধ্যে নেই, আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে বলেছি, তাহলে তার সাথে আমি মুখোমুখি বসতে রাজি আছি এবং তাকে একদম প্রকৃত কিতাব খুলে দেখাবো যে এই অনুচ্ছেদগুলো বাইবেলের মধ্যে রয়েছে। আর আমি কোনো বিষয়ে কথা বললে সেটা সম্বন্ধে ভালো করে প্রস্তুতি না নিয়ে, পড়াশোনা না করে সে সম্বন্ধে কথা বলি না। আগে সেটা সম্বন্ধে পড়াশোনা করে আসি, তারপরে কথা বলি। আর এগুলো সম্বন্ধে আমার আরও আগে থেকে জ্ঞান রয়েছে। আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম এরকম একটা ভিডিও তৈরি করতে, কিন্তু সময়ের সাপেক্ষে আমি সেটা পারছিলাম না। এখন আজকে সেটা করলাম, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কষ্ট করে এই ভিডিওটা তৈরি করলাম। আমি প্রায় 9টি বাইবেল অ্যাপ ব্যবহার করেছি এই ভিডিওটা তৈরি করার জন্য। তো আমি সকল আলোচনা এখানেই শেষ করছি। যীশু খ্রিস্টের একটা বাণী বলে শেষ করছি। গসপেল অফ লুক 8 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যীশু খ্রিস্ট বলছেন তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। তো এই খ্রিস্টানরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। সকলকে নিজ নিজ ধর্মগ্রন্থ পড়ার অনুরোধ রইল এবং সত্য সম্পর্কে জানার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।